যত কল্লা তত আল্লাহ, লক্ষ সিফতে ছাই আল্লাহ একজনা। তাহলে যত কল্লা তত আল্লাহ যদি হয়, তাহলে আল্লাহ এক কিভাবে হয়? হে জগতবাসী, অনেকে এই কথাটি শোনে, কেউ বোঝে আবার কেউ বোঝে না। তবে যারা এই জিনিসটা বোঝে না, এদের জন্য আমি একটু ক্লিয়ার করব। সেই কথাটি হলো যে আমি 500 প্লেট, এই 500 প্লেটের ভিতরে আমি একটু একটু করে পানি রেখেছি। পানি রাখার পরে তখন আমি যখন বিছিয়ে দিলাম, বিছিয়ে দেওয়ার পরে দেখি প্রত্যেকটা প্লেটের পানির মধ্যে দেখতে পাচ্ছি একটা করে সূর্য। তাহলে আকাশের সূর্য তো একটা, তাহলে এই 500 প্লেটের দিকে যদি লক্ষ্য করি, 500 প্লেটে 500 সূর্য আছে। তো 500 প্লেটে 500 সূর্য আছে, এই বলে কি সূর্য 500টি? একটি সূর্য 500টি দেখা যাচ্ছে। কেননা আল্লাহ কিন্তু একটা কথা বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। যেমন এই প্লেটের মধ্যে পানি রাখা আছে, এই পানিটা যদি ঘোলা হয়, অতিরিক্ত ঘোলা যখন হবে, তখন কিন্তু সেই সূর্যের ঝলকানিটা বা সূর্যটা দেখা যাবে না। এই পৃথিবীতে যারা নিজেকে পাপী করে নিয়েছে, এই পৃথিবীতে যারা বিভিন্ন পাপ করতে করতে নিজেকে ময়লাযুক্ত করে ফেলেছে, তখন তাদের মধ্যে যদি আল্লাহ থাকে বা আল্লাহর ছায়াটাও থাকে, এটা দেখা যায় না। সেই মানুষগুলো শয়তানে পরিণত। তো আল্লাহ কি বলেছে? যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তাহলে এই প্লেটের পানি যদি যতটুকু পরিষ্কার হবে, ততটুকু গ্লেজ, ততটুকু পরিষ্কার সেই সূর্যটাকে দেখা যাবে। কিন্তু একজন মানুষ যখন নিজেকে পবিত্র করবে, তার মধ্যে আল্লাহর চরিত্রগুলো ফুটে উঠবে। আর আল্লাহর চরিত্র যদি কেউ নিজের মধ্যে ফোটাতে পারে, তাহলে আল্লাহ তার মধ্যে এসে বসবাস করবে। তিনি নিজেকে পবিত্র করল। যাই হোক, এখন আমি 500 প্লেটের কথা বলেছি। যদি দেখা যায় কোটি কোটি অগণিত প্লেটের মধ্যে পানি রাখেন, এই অগণিত প্লেটের পানি যদি কেউ পরিষ্কার রাখতে পারে, তাহলে এই প্লেটের মধ্যে কোটি কোটি সূর্য দেখা যাবে। তবে আল্লাহ এক। তখন এই পৃথিবীতে লক্ষ কোটি ওলিয়া আউলিয়া যদি থাকে, যারা নিজেকে পবিত্র করেছে, এই প্রত্যেকের মধ্যে আল্লাহ এইভাবে আছে। সুবহান আল্লাহ, আল্লাহ মহান। যে আল্লাহ ঠিক এভাবে থেকে মানুষদেরকে পথ দেখাইতেছে। সেটি হলো কিভাবে পথ দেখাইতেছে? যেমন নবুয়াতের যুগে, পয়গাম্বরের যুগে, তখন কিন্তু যে আল্লাহ এদেরকে আগে পবিত্র করেছেন, এরপরে এর মধ্যে আল্লাহ এসেছেন, এসে এই নবী রাসূলদেরকে পরিচালনা করতেন। আর এই নবী রাসূল তারা সমস্ত বান্দাদেরকে, উম্মতদেরকে পরিচালনা করতেন। যাই হোক, এই জন্য একটা কথা বলা হয়, নবীকে যদি কেউ আঘাত করে, তাহলে আল্লাহকে করা হয়, কারণ নবীর সাথে আল্লাহ মিশে আছে। তো নবুয়াত খতম। এখন ওলিয়া উলিয়ার জগৎ, বেলায়েতের জগৎ। বর্তমান একজন আউলিয়াকে যদি কেউ মানে, একজন কামেল মুর্শিদকে যদি কেউ মানে, তাহলে রাসূলকে মানা হবে, আর রাসূলকে মানলে আল্লাহকে মানা হবে। আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।